প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, গত ক্লাসে আমরা ইতিহাসের ৫ নম্বর স্কুলটা কমপ্লিট করেছিলাম। আজকে দেখো আমরা ৬ নম্বরের স্কুলটা কমপ্লিট করব। তো দেখো ৬ নম্বর স্কুলটা কি বলেছে? ৬ নম্বর স্কুলটা প্রথমে স্কুলের নামটা আমরা জেনে নেব, তারপর আমরা প্রশ্নপত্রে যাচ্ছি। তো স্কুলটার নাম এখানে দিয়েছে হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল। তো প্রথমে ৬টা এমসিকিউ প্রশ্ন দিয়েছে, সেগুলো আমরা করব। প্রথম প্রশ্ন, ভারতীয় উপমহাদেশে সবচেয়ে পুরাতন পাথরের অস্ত্র পাওয়া গেছে কোথায়? উত্তর হবে সোয়ান উপত্যকায়। তারপরে দেখো এখানে এই পেজে দিয়েছে, তোমাদের পেজ নাম্বার হচ্ছে ২৬৩ নম্বর পেজে। এই পেজে প্রশ্নগুলো আমরা করব। প্রথম প্রশ্ন কি বলেছে? দ্বিতীয় প্রশ্ন, আদিম মানুষের বসতির চিহ্ন পাওয়া গেছে কোন গেছে রাজস্থানের কোথায়? উত্তর হবে বাগোড়ে। আলতামির গুহা কোথায় অবস্থিত? উত্তর হবে স্পেনে। মেহেরগড় সভ্যতা কে কত সালে আবিষ্কার করা হয়? উত্তর হবে ১৯৭৪ খ্রিস্টাব্দে। এবং হরপ্পা নগরী কে কত সালে? ১৯২১ খ্রিস্টাব্দে আবিষ্কার হয়। মহেঞ্জোদারো নগরী আবিষ্কার করেন কত সালে? ১৯২২ খ্রিস্টাব্দে। এরপরে আমরা চলে যাব এসএ কিউ প্রশ্নপত্রে, সেগুলো আমরা করব। প্রথম প্রশ্ন, দক্ষ মানুষের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হোমো হাবিলিস। বুদ্ধিমান মানুষের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হোমো সেপিয়েন। এই দুটো কিন্তু মনে রাখতে হবে। তারপরে এদিকে দিয়েছে দেখো, হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা? উত্তর হবে ব্রোঞ্জ যুগের সভ্যতা। এবং হরপ্পা সভ্যতা একটি বন্দরের নাম হচ্ছে লোথাল বন্দর। এর পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি ৩-এর দাগে। এখানে ৪টে ২ নাম্বার দিয়েছে। এপ কি? আলতামিরা কেন বিখ্যাত? এবং সিটাডেল কি? হরপ্পা সিলমোহর কেমন ছিল ব্যাখ্যা করো। তো সেটা প্রথমে এপ বলতে কি না, আফ্রিকার এক ধরনের লেজবিহীন বাঁদর কে বোঝায়, বানরকে বোঝায়। যেমন গরিলা, শিম্পাঞ্জি, ওরাং ওটাং এরা মানুষের নিকট আত্মীয়। তো এদেরকেই এপ বলা হয়। আলতামিরা কেন বিখ্যাত? আলতামিরা হচ্ছে স্পেনের একটি গুহা, যেখানে প্রাগৈতিহাসিক যুগের গুহা চিত্র পাওয়া গেছে। এই চিত্রগুলি আদিম মানুষের শিল্পকর্মের গুরুত্ব নিদর্শন করে। সিটাডেল কি? সিটাডেল হচ্ছে হরপ্পা নগরের উঁচু সুরক্ষিত বাড়িগুলোকে সিটাডেল বলা হয়, বা স্থাপত্যগুলিকে। হরপ্পা সিলমোহর কেমন? হরপ্পা সিলমোহর ছিল পাথরের তৈরি, ছিল এতে পশুর ছবি এবং চিহ্ন খোদাই করা থাকতো, যা বাণিজ্যের জন্য ব্যবহার করা হতো। যেকোনো দুটি চারের দাগের পুরাতন, মধ্য এবং নতুন পাথরের যুগের সময়সীমা লেখো। পুরাতন পাথরের যুগ হচ্ছে ৫ লক্ষ বছর আগ থেকে খ্রিস্টপূর্ব ১০০০ অব্দ পর্যন্ত। মধ্য পাথরের যুগ হচ্ছে ১০০০ থেকে ৮০০০ খ্রিস্টাব্দ পর্যন্ত অব্দ পর্যন্ত। নতুন পাথরের যুগ হচ্ছে ৮০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে আনুমানিক ৪০০০ অব্দ পর্যন্ত, এই সময়কালটা। সংস্কৃতি ও সভ্যতা কাকে বলে? সংস্কৃতি হলো মানুষের জীবনযাপন, রীতিনীতি, শিল্প, চিন্তাধারার সমষ্টি। আর সভ্যতা হলো সাংগঠনিক সমাজ ব্যবস্থা, নগর জীবন এবং জীবনধারা। মেহেরগড় সভ্যতার সময়কাল কত ছিল? খ্রিস্টপূর্ব ৭০০০ অব্দে। এটি বহু শতাব্দী ধরে বিকশিত হয়েছিল, মেহেরগড় সভ্যতা। হরপ্পা সভ্যতা কি কারণে ধ্বংস হয়ে যায়? না, হরপ্পা সভ্যতা বন্যা, নদীর গতিপথ পরিবর্তন, প্রাকৃতিক বিপর্যয় এবং আক্রমণের জন্য এই সভ্যতাটা ধ্বংস হয়ে যায়। তারপরে বলেছে ৫-এর দাগে, আদিম মানুষের জীবনযাত্রা কেমন ছিল? তারা শিকার করত, ফলমূল সংগ্রহ করে জীবন ধারণ করত, তারা গুহায় বাস করত এবং যাযাবর জীবনযাপন করত। পাথরের অস্ত্র ব্যবহার করতে বা আগুনের ব্যবহার জানতো না প্রাথমিক পর্যায়ে। পরের প্রশ্ন, ভারতীয় উপমহাদেশে পাথরের যুগ কেমন ছিল? না, ৩টে ছিল। পুরাতন, মধ্য এবং নতুন পাথরের যুগে নিদর্শন পাওয়া গেছে। মানুষ ধীরে ধীরে উন্নত পাথরের অস্ত্র ব্যবহার শেখে এবং নতুন পাথরের যুগে কৃষিকাজ ও স্থায়ী বসতি শুরু হয়। এরপরের প্রশ্ন ছিল, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা কেমন ছিল? না, নগরগুলি ছিল সুপরিকল্পিত, সোজা রাস্তা, পাকা ইটের বাড়ি, উন্নত নিকাশি ব্যবস্থা এবং সিটাডেল ছিল। তারপরে প্রশ্ন, হরপ্পা সভ্যতার শিল্প, বাণিজ্য, ধর্ম সম্বন্ধে বলো। এখানে কি বলেছে দেখো, না হরপ্পায় মৃৎশিল্প, ধাতু শিল্প, মূর্তি শিল্প উন্নত ছিল এবং দূর দেশ থেকে বাণিজ্য হতো। তারা পশু ও প্রকৃতি পুজো করে করতে বলতে ধারণা করা হয় করতে বলে ধারণা করা হয়। তো এই হচ্ছে তোমাদের টোটাল ৬ নম্বর স্কুলের প্রশ্নপত্র। তো তোমরা যারা নতুন, অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং আগের ভিডিওগুলো প্লেলিস্টে চেক করে দেখে নাও। এবং ষষ্ঠ শ্রেণী থেকে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয়েরই প্রশ্নপত্রের সমাধান এই চ্যানেলে দেওয়া হয়। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে বন্ধুদেরকে।